নমস্কার বন্ধুরা, ময়নার পাকশালায় সবাইকে স্বাগত। আজকের রেসিপি থানকুনি পাতা দিয়ে ঝোল। প্রচণ্ড গরমে থানকুনি পাতার ঝোল গরম ভাতে ভীষণই ভালো লাগে। যে কোনো পেটের সমস্যার সমাধানে মহাঔষধি কাজ করে। থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। এই পাতা একটি ঔষধি গুণাবলী আছে। মা ঠাকুমারা বলতেন সকালে খালি পেটে 2-4টে পাতা খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যেমন হজমের সাহায্য করে, লিভার ভালো রাখে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এর অনেক গুণ আছে। তাহলে চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয়। এখানে আমি থানকুনি পাতা পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। গ্রামে যেমন এটি সহজভাবে পাওয়া যায়, খুবই সহজলভ্য, কিন্তু শহরে কিন্তু এটি কিনে নিতে হয়। শহরে রান্না করার জন্য কিনে রান্নার রেসিপি তৈরি করতে হয়। আর কি আমি সবজি এখানে নিয়েছি, লাউ ডাঁটা, পেঁপে, আলু এবং ঝিঙে। কি মশলা ব্যবহার করব তাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি জিরে, 3টে কাঁচা লঙ্কা, মৌরি এবং ধনে এবং একটু সামান্য আদা। এই মশলাগুলো আমি সমস্ত পেস্ট করে নেব। এখানে আমি নুন হলুদ মাখিয়ে রুই মাছ নিয়ে নিয়েছি, ওটাকে আমি ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, তেল গরম হয়ে গেছিলো, মাছ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। লাল লাল করে মাছ ভেজে নিয়েছি। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, একটি কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। একটু তেজপাতাটা হয়ে গেলে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটি আমি 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। কালো জিরেটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেব। আলুটা একটু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ ডাঁটা দিয়ে দেব। লাউ ডাঁটাটাও আলুর সাথে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ লাউ ডাঁটার একটু সবুজ গন্ধ আছে, ওটা যদি একটু ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে এই সবুজ গন্ধটি চলে যায়। এবার পেঁপে দিলাম, একটু নেড়ে নেব পেঁপে। ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙে, আলু, ডাঁটা সমস্ত কিছু আমি সুন্দর করে একটু ভেজে নেব। হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। আপনারা যে যেমন সবজি ব্যবহার করবেন সেই অনুযায়ী নুন ব্যবহার করবেন। আবারও একটু আমি ভালো করে ভেজে নেব, যাতে নুন সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশে যায়। একটু জল ছেড়েছে, ঝিঙা থেকে একটু জল বেরিয়েছে। বেটে রেখেছি আমি এখানে মশলাটি। আমি কিন্তু ব্লেন্ডারে বেটেছি, আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। সমস্ত মশলাগুলো আমি রান্নাতে দিয়ে দিলাম। এবার আমি সবজি এবং মশলা ভালোভাবে কষাতে থাকবো। অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আমি 2-4 মিনিটের জন্য ভেজে নিলাম মশলা সমেত সবজিগুলো। আমি টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে টমেটো আর মশলা এবং সবজিগুলো নেড়ে নেব। একটু চাপা দেব। 2 মিনিটের পরে আবার ফিরে এলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। মশলার ধোয়া জলটি একটু ব্যবহার করলাম, যেহেতু নিচে লেগে যাচ্ছিল তার জন্য। আর একটু জল দিয়ে আমি আবারও কষাতে থাকবো। আবারও একটু আমি চাপা দিয়েছিলাম, চাপা খুলে আবারও একটু নেড়ে নেব। একটু জল একটু চাপা দিয়ে দিয়ে যদি মশলাটা কষানো হয় এবং সবজিটা ভাজা হয়, ওই তরকারির টেস্ট কিন্তু আরও খুব ভালো আসে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যেমন যে সবজি ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনারা জল দেবেন। এবার আমি ওই থানকুনি পাতাটা পেস্ট করে নেব। এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমার ঝোলটাও ফুটে উঠেছে। এই যে আমি এখানে পেস্ট করে আনলাম থানকুনি পাতাটা, থানকুনি পাতা পেস্টটা আমি ঝোলেই দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব, যাতে থানকুনি পাতা মিশে যায় ঝোলের সাথে ভালোভাবে। একটু ফুটতেও দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট আমার ঝোলটা ফুটে গেছে, থানকুনি পাতার ঝোলটা একটু ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। 2-4 মিনিট ফুটতে দেব, যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায় ঝোলের সাথে। উপর থেকে আমি কয়েকটি থানকুনি পাতা ছড়িয়ে দেব। 2 মিনিট ফুটে উঠেছে। আবারও 2 মিনিটের জন্য আমি একটু চাপা দেব। 2 মিনিটের পর ফিরে এলাম। থানকুনি পাতা উপর থেকেও সেদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাটাও অনেকটাই শেষ পর্যায়ে। এবার আমি নামিয়ে নেব একটি পাত্রে।
তৈরি হয়ে গেল আমার থানকুনি পাতার সুস্বাদু ঝোলের রেসিপি। রোগীদের জন্য এই ঝোলটি কিন্তু খুবই উপকারী। আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।